ঘুম থেকে উঠেই দেখি আজকে সকাল সকাল এত সুন্দর রৌদ্র উঠেছে। আর আমিও কিন্তু ঘুম থেকে উঠে অন্য কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট একদম সোজা চলে এসেছি রান্নাঘরে ঝাড়ু নিয়ে। এসেই দেখো রান্নাঘরের অবস্থা কি করে রেখেছি। মানে এইদিকে এসে একদম পুরো রান্নাঘর ঝেড়ে নিয়েছি। উপরটাও দেখো খুব সুন্দর করে ঝেড়েছি, একদম ঝকঝকে হয়ে গেছে, আর একটুকুও কিন্তু নোংরা লেগেনি। তো নিচটা এখনও ঝাড়া হয়নি, তার কারণ এদিকে দিদিও দেখো ঝাড়াঝাড়ি করছে। তো এই নোংরাগুলো আবার নিচে পড়বে যদি ঝাড় দিয়ে নিই আমি। তো যে কারণে ভাবলাম দিদি ঘর ঝাড়াটা হয়ে যাক, তারপরে নিচটা একবারে ঝাড় দিয়ে নেব। আর আজকে জানো তো ঠিক করে নিয়েছি দুটো ঘরই ঝাড়া কমপ্লিট করব। জানি না মানে আজকে পুরো কাজটা কমপ্লিট করতে পারবো কি না, তবে চেষ্টা করব আর কি। মানে অনেক দিন ধরে ঘর দুয়ার ঝাড়া হয় না, তো অনেকটা নোংরা হয়ে গেছে, সময় লাগবে করতে। আর এদিকে তো ধরো না হাতে খুব একটা বেশি সময়ও নেই। তো এই কাজগুলো কিন্তু অনুষ্ঠানের মানে একদিন দুদিন আগে না করলেও হয় না, এবং অনুষ্ঠানের এক দুদিন আগে এমনিতেই টুকিটাকি অনেক কাজ থাকে। তো যে কারণে ভাবলাম আজকে বারটাও ভালো আছে, সানডে, তো আজকে আর কি এই কাজগুলো করে নিই। তো ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে হাত দিয়েছি, তো রান্নাঘরটা মোটামুটি আর কি ঝাড়া কমপ্লিট হলো। তো এখন ওই জিনিসপত্রগুলো আর কি ধুতে হবে। তো ওই জিনিসগুলো কিন্তু আজকে ধুয়ে রেডি করে রাখবো, মানে কমপ্লিট করে রাখবো। বলছি তো সব আজকেই কমপ্লিট করে রাখবো, তবে জানি না কতটা করতে পারবো, কারণ এইদিকে বাপ্পা সোনাকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো প্লাস রান্না বান্না এগুলো কাজও তো রয়েছে। সারাদিন তো ঘর দূর পরিষ্কার করলে হবে না, রান্না বান্না করে তো খেতেও হবে, তাই না? বাপ্পা সোনাকেও টাইম দিতে হবে। তো যাই হোক, দেখি কতটা করতে পারি। তো সকাল সকাল কাজ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো। নন্দিনা ব্লগ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করছি সকলে যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা পুরো ব্লগটাই আমার সঙ্গে থাকবে। সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভীষণ ভালো লাগবে। সকাল সকাল হাটটা কাটে বসে বললো না, কই দেখি 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 দেখি। আরে এই যে অল্প একটু করে ভিতর দিকে ঢুকে গেছে। তুমি একটু সকাল সকাল একটু দেখে শুনে কাজটা করতে পারো না? এত তাড়াহুড়ো করলে হবে? সকাল সকাল একদম হাত কেটে বসে বসে বললো না। এখন কি হাত কাটার মলমটা আছে না? ওইটাই তো খুঁজতেছি। আরে কি জ্বালা! তোমাদের দিদি ভাই যে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে টিনের মধ্যে সকাল সকাল হাত কেটে ফেললো। যা, আমি একটু খুঁজে দেখি নাকি। এদিকে দেখো কত কাজ এখনো পড়ে রয়েছে, এগুলো শেষ না হতে এইদিকে সকাল সকাল হাতটা কেটে বসলাম। হাত কাটলে জানো তো কাজ করতে খুব অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, আমাদের মেয়েদের জীবনটা তো এরকমই। যতই যাই হোক না কেন সংসারের কাজ তো শেষ হবারও নয়, আর সংসারের কাজ করতেই হবে। তো যাই হোক, চলো এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। তোমাদের দাদাভাই গেছে হাটে আবার, তো হাট থেকে আসার আগে রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো চলো এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, কথা না বলে বেশি। তো এগুলো দেখো সব ধুয়ে এইখানে সব জমা করে রেখে তাড়াতাড়ি করে স্নান করে আগে রান্না বান্না করলাম, করে আগে খেলাম। এদিকে রান্না করে খেতে খেতে প্রায় 11:30 বেজে গেছে। তো এখন মনে হয় 12টাই বাজে। তো এদিকে আবার মানে ওই শোয়ার ঘরটা এখন ঝাড়বো, তারপরে দিদিও এদিকে ঝাড়াঝাড়ি করতেছে। আর একদম এই রাস্তার আমাদের মানে বাড়ির ভেতরে যে ঢোকার গেটটা এই সোজাই রেখেছি, একদম বাইরে সব ধুলোবালি এসে আবার দেখো এগুলো ধুলোই দিয়ে মানে ধুলো দিয়ে আর কি নোংরা হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো এখন আর কি ঢুকিয়ে ঘরে তারপরে ওই ঘরটা ঝাড়বো। তো তার আগে ওই শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। তো চলো এগুলো ঘরে ঢুকিয়ে নেই আস্তে আস্তে একটা একটা করে। তাড়াহুড়ো করলেই তো মানে গন্ডগোল হয়ে যায়। সকাল থেকে সে এগুলো তাড়াহুড়ো করে মানে করতে গিয়ে সকাল সকাল হাতটা কেটে ফেললাম, তারপর তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম, রান্না করি মানে সব জিনিস শুধু হাত থেকে পড়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে। তো এখন আর তাড়াহুড়ো করবো না, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রান্নাও কিন্তু সকাল আর দুপুরে একবারেই করে নিয়েছি, যে কারণে এখন তাড়াহুড়োটা একটু কম, নাহলে আরো এই তাড়াহুড়োই থাকবে। একাই পারবো তাই না? এখন যেখানকার যেটা জিনিস ওইখানে গুছিয়ে রেখে দিই। ধোয়ার পর কত সুন্দর লাগে দেখতে, তাই না? জিনিসটা মনে হয় যে নতুন বুঝে এখনই কিনে নিয়ে আসলাম। আর মাত্র মানে কি ধরো না 2 দিন ঘরে রান্না বান্না হলেই দেখবে আবার একদম ধুলো কালি ঠালি দিয়ে নোংরা হয়ে গেছে। আর মাকড়সার কথা আর কি বলবো, দেখো একটু আগে ঘরটা ঝাড়লাম আবার জ্বালবোনা শুরু করে দিয়েছে। মাকড়সা ডেঞ্জার জিনিস।
মনে হচ্ছে পাপ্পাসোনা অনুষ্ঠান না বেরোতেই আবার ঘর হয়তো মানে মাকড়সার জাল টাল দিয়ে নোংরা হয়ে যাবে। কৌটোগুলো পরে রাখবো তাই না? এগুলো মাগুর কি ভারী হচ্ছে। হ্যাঁ এটা তো মশাই হলো না। আর থালগুলো ওইদিকে আছে, ওগুলো আবার ধোয়ার আছে, ওগুলো তো ধুলো পড়ছে। তো এগুলো আর কি ধোয়া, এগুলো আপাতত গুছিয়ে রাখলাম। আরও বাকি মানে বাসন কোসন মানে এদিকে সেদিকে আছে, ওগুলো তো মানে ওই ঘর ঝাড়ছে ধুলো টুলো পড়ছে, ওগুলো ধোয়াই হয়নি, শুধু ধোয়াগুলো রাখলাম। আর এই জিনিসগুলো কিন্তু মানে আমাদের তো সেরকম তাক ঠাক নাই রাখার, তো আমার এরকম করে ঝুলিয়ে রাখতে আর কি ভালো লাগে, তাহলে নিতে আর কি সুবিধা হয় নেওয়ার সময়। তো যে কারণে আর কি এগুলোকে এইভাবেই এক সাইডে ঝুলিয়ে রাখলাম। আর এগুলো কিন্তু এইভাবে আর কি উপরটা শুধু ধুয়ে নিয়েছি, ভেতরে ডাল ঠাল আছে, মানে ভেতরে জল ঢোকেনি, শুধু বাইরেটা আর কি। ডালগুলো তো খালি স্টোর করতেছো না? অ্যাকচুয়ালি কি বলতো, এইগুলো মানে তাড়াহুড়ো করে প্রত্যেকটা দিন তাড়াহুড়ো করে রান্না করা হয়। আর মটর ডাল আর ছোলার ডাল, মানে এগুলো ডাল কি বলতো উনুনের মধ্যে কড়াইয়ে না একদমই সিদ্ধ হতে চায় না, তো গ্যাস থাকে টাইম লাগে অনেকটা, এগুলো সিদ্ধ করতে করতে একদম জান বের হয়ে যায়, জানো তো? তুমি কি বুঝবা রান্না? তাহলে কি রান্না একটু দেরি হলে কত কথা শোনায়, তাই না? আমরা ওই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি করার কাজটা। কৌটোগুলো তো শুকাই নেই গো ভালো করে, জলই এসে কি করব? কৌটোগুলো শুকাই নেই ভালো করে, মানে এখানে গামলাতেই রেখে দিয়েছি, রোদ্রে যে একটা একটা করে শুকোতে দিব। তো এই রান্না করতে গিয়ে আর কি এগুলো করাই হয়নি, তো এখন ভাবছি আর কি এখন দিলেও শুকিয়ে যাবে, রোদ্র আছে আমাদের উঠোনে, দেখো। পিড়িতে দিলে ভালো হবে না? তো যেগুলো যেগুলো ভেজা ওগুলো শুকোতে দিচ্ছি, আর মানে শুকনোগুলো আর কি নিয়েই নিচ্ছে, একবারে ঘরে দেখেই দেই। আরে ভোদাই, ওগুলো উল্টো দিকে দিচ্ছ কেন? শুকাবে না, সোজা করে দাও। কেন এরকম করে দিলে জলটা নিচে ভিতর থেকে ভ্যাপরটা চলে যাবে। ভোদাই কেমন করে? হ্যাঁ এতে জলটা যে পড়েই না, পড়বে, চলে যাবে, তুমি দাও এদিকে। কারণ এগুলোতে মশলা রাখা কৌটা, মানে মশলা রাখি এগুলোতে করে, তো ভালো করে না শুকলে জল থাকলে তো নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। তো এই তোষকটা বের করে দিলাম রোদ্রে, প্রায় রোদ্র তো চলেই গেছে, মানে দুপুরও পার হয়ে গেছে আর কি, একটুখানি রোদ্রই পাবে, একটু পরে এখানে ছায়া পড়বে। তো এখন ঘরটা চলো ঝেড়ে নেই। একটা বাজে, একটা তাহলে
আজকে ধরুন সেই রোদ্র উঠছে, সকালে দিলে ভালো হইতো, কিন্তু এইটুকু রোদ্রেই বের করে দিলাম, কারণ কথার কালকে যদি আবার রোদ্র না ওঠে, আকাশ তো একদম কিরকম যেন মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হতে পারে। চলো, এই ঘরে অবশ্য ঝাড়ার জন্য ওই লাঠিতে বেঁধে ঝাড়ু লাগবে না, এই হাত ঝাড়ুটা দিয়ে আর কি হয়ে যাবে। আর কিছুদিন আগে আর কি হালকা করে ঝেড়েছি, সেরকম এই ঘরে অতটা মাকড়সার জাল হয়নি, তো ওই হালকা করে ঝাড়বো। আর ওই জিনিসগুলো আর কি মুছতে হবে, এগুলো তো ধুলো পড়ে আছে, ধুলো লেগে আছে। তো চলো দেখি কতক্ষণ লাগে। এদিকে আবার ঘর ঝেড়ে তারপর পাপ্পা সোনাকে স্নান করাবো। ও বাবারে বাবা, ফোনটাকে তো বন্ধ করতে হবে, তাই না? কি গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো এইদিকে তো আমি ঘর ঝাড়াঝাড়ি করতেছি, আর এইদিকে তোমাদের দাদাভাইকে এই জিনিসগুলো মুছতে আর কি লাগাই দিছি। দেখো ওই যে হোম থিয়েটার, টিভি, এগুলো আর কি মোছামুছি করতেছে। তাহলে কি বলতো, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো শুধু একটা কাজ নিয়ে থাকলে হবে না, আরও অনেক কাজ রয়েছে। তো যে কারণে ভাবলাম তুমি একটু হেল্প করলে তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে, তাই না? তো এই কারণে আর কি তোমাদের দাদাভাই ওই যে আমার সাথে সাথে করছে। হেল্প না করলে হয়, এরই নাম সংসার। আর ঘরে এত গরম, তোমাদের দাদাভাইয়ের শরীর দেখো ঘেমে একদম কিরকম তেলের মতন করে জ্বলতেছে, বোঝা যায় আর কি যে ঘরে প্রচণ্ড গরম। আর গরম লাগছে এই কারণে ওই ফ্যান দেখো, এই যে ফ্যান বন্ধ করে কাজ করছি ঘরে, যে কারণেই বেশি গরম লাগছে। বেশটা বড় ঝাড়ু দিয়ে ধরতে লাগবে। আর এইদিকে দেখো একদম ঘরের সব জিনিস একদম লন্ডভন্ড হয়ে গেছে, আর এত ধুলো হয়েছে ঘরে, শেষ পর্যন্ত মাস্ক পরতে বাধ্য হলাম। মানে আর মাস্ক পরে এত গরম লাগছে, একদম ঘেমে টেমে একদম, আর ধুলো দিয়ে তো পুরো শরীর ভর্তি হয়ে গেছে, একদম গায়ের চুলকানি উঠে গেছে। তো ঝাড়াও প্রায় আর কি শেষ। তো ওই দরজার সামনটা আর কি বাকি আছে, ওইটুকু আর কি করতে হবে। এই যে এখন সব জিনিস ওইদিকে গেছে, আবার কোনটা জিনিস কোন দিকে যাচ্ছে, কোনটা জিনিস কোন দিকে আসতেছে বলাই মুশকিল। সব খুলে ফেলছো কেন গো? হ্যাঁ, এখানে অনেক প্লাস্টিক ছিল, এগুলো দাও নাই, দিতে হবে, এখন তো আছে। তো এগুলো আজকের জন্য এগুলো রেখে দেই, আজকে আর ধোয়াধুয়ি করা হবে না, কারণ বিকেলে হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর এমনি তো সময় নেই হাতে, এখন আরও কলপারে ড্রেস রয়েছে, ওগুলো আজকে আর কাঁচা হবে না, ওগুলো রেখে দেবো, কালকে সকাল সকাল সব কিছু আর কি ধুয়ে দেবো। তো যাই হোক, এই যে এতক্ষণে মানে এখন কয়টা বাজে, 5টায় বুঝি বাজতে চললো। তো এই এতক্ষণে ঘর ঝাড়া পরিষ্কার করার কাজ শেষ হলো ফাইনালি। প্লাস এদিকে উঠান ঝাড় দাও শেষ। হ্যাঁ, উঠোনটাও একবারে ঝাড় দিয়ে নিলাম। তো এখন আর কি স্নান করব, একদম শরীরের অবস্থা দেখো একদম নোংরা দিয়ে পুরো কালো হয়ে গেছে। তো আর এদিকে গা চুলকাচ্ছেও, আর গরমও লাগছে ভীষণ। বৃষ্টি আসলে একটু ভালো লাগতো, বৃষ্টি আসবে মনে হয়, আকাশটা একদম পুরো মেঘলা করে আছে আর কি, যার জন্য বেশি গরম লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই ঘরের সব জিনিস এই যে তুলে, মানে টেবিল কভার টভার, ট্রাঙ্কের কভার টভার সব তুলে রেখে দিয়েছি। তো দেখাই ওরকমের কি ঘরটা দেখতে কিরকম হয়েছে। তো এই যে দেখো, শুধু বিছানাটা পেতে নিয়েছি ভালো করে, পাপ্পা সোনাকে স্নান করে শুইয়ে দিলাম, যে কারণে তাড়াতাড়ি করে বিছানাটা রেডি করে নিয়েছি। ওই দেখো দেখো একটা ইঁদুর আসছে এখানে, এইখানে ইঁদুর আসছে? হ্যাঁ, ওরে বাবা, চলে গেল। যাও ওই গেছে, এগুলো তারপর আবার কাটবে না তো? লেংটি ইঁদুর না না। হ্যাঁ, আর টেবিল কভারটা আজকে ধুয়ে দিয়েছি, টেবিল কভারটা ধুয়ে দিয়েছি। আর ঘর পরিষ্কার করা মানেই একদম মানে দারুণ লাগে, একদম চকচকে একটা ভাব চলে আসে ঘরের মধ্যে। জানতাম মানে দুটো ঘর পরিষ্কার করা মানে কি বলবো, সারাদিন লাগবে, তো সারাদিনই দেখো লেগে গেল পরিষ্কার করা, সব জিনিস ধুয়ে মুছে রাখা, মানে কি বলবো, তবু তো এখনো বাকি রয়ে গেল না, মানে বাকি মানে কি শুধু ঘরটাকে গোছানোই বাকি রয়ে গেল। তো ওই যে তোমার তো কভার টভার গুলো ধুবো, এই সুকেস মোচা, এগুলো মোছা হয়ে গেছে, এইটা মোচা, আলমারি ড্রেসিং সব মোছা হয়েছে, দেখো না পরিষ্কার লাগছে। ওই উপরে এটা দাগ কিসের? ও, আর গ্লাসটাকে আবার শুকনো ইয়ে দিয়ে মুছতে হবে, ভেজা ইয়ে দিয়ে মুছছিলাম তো। আর ওই খাটটা মোছার বাকি রয়েছে, শুধু এই খাটটা মোছার বাকি রয়েছে, আর হচ্ছে এতটুকু। আর এই সব কিন্তু মুছে এরকম করে যেখানে সেখানে রেখে দিয়েছে। এখানে টেবিলে ওই ব্রাশের ঠিয়া কৌটো কাউটি, ওইখানে ওই যে ফটো ফ্রেম গুলো রেখেছে, আর টিভি হোম থিয়েটার ওই বিছনার মধ্যে রেখে দিয়েছি।
মুছে ও তোমাদের দাদাভাই ওগুলো মুছেছিল, তো এই দিকটা যখন ঝাড় দিয়েছে তখনই আর কি ওগুলো দিকে রেখেছি। তো চলো এখন গা ভীষণ চুলকাচ্ছে, তাড়াতাড়ি করে স্নানটা করে নেই, তাই না? আর এদিকে বিকেলে তো হয়ে গেছে, তাই না? আর বেশি স্নান মানে লেট করে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তো বাকি কাজগুলো আর কি কালকে করবো, জানি যাও না যাও 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 যাও। মানে আজকে কতটুকু করতে পারবো জানি না, তবে স্নান টান করার পর রেস্ট নিয়ে চেষ্টা করবো আর কি টুকটাক করে গোছানো। তো চলো স্নান করে তারপর আসছি, কেমন? তো সন্ধ্যায় হয়ে গেল আর স্নান করলাম, দেখো স্নান করে তাড়াতাড়ি করে খেয়ে এসে এই যে পাপ্পা সোনাকে কান্নাকাটি করলো, ওকে খাইয়ে দিলাম, ঘুমিয়ে পড়েছে। আর স্নান করার পরও গাটা কিরকম চুলকানি মানে চুলকোচ্ছে আর কি, আমার নোংরা কাজ করলে এরকম হয়। তবে যাই হোক মাথাটা আজকে উদ্ধার হলো, মানে ঘর দৌড় পরিষ্কারের কাজটা শেষ হলো, এটা নিয়ে আর কি টেনশন ছিল যে এখনো আছে লেপা পোচা। লেপা পোচা ওটা তো ধরো করতে হয় আমাদের কয়েকদিন পর পর, ওইটাতে খুব একটা মানে চাপ হয় না, এগুলোতেই বেশি চাপ হয়। ঘরের সব জিনিস দেখো তো এই একবার লন্ডভন্ড করো তারপর গুছিয়ে রাখো, তো এই কাজটা একটু চাপের না। তো যাই হোক কাজটা ফাইনালি হলো। আমি তো মানে ভেবেছিলাম এত নোংরা হয়ে আছে ঘর দুয়ার, মানে একদিনে সব পরিষ্কার করতে পারবো কি পারবো না, মানে এটাই আর কি একটা টেনশন ছিল। তো এই অনুষ্ঠানের আগে একটু পরিষ্কার না করলেও কিরকম হয়, তাই না? এত লোকজন আসবে, সবাই এসে নাহলে বলবে যে ঘর দুয়ার এরকম নোংরা সোংরা এটা সেটা, তাই না? তো যাই হোক মানে আমরা যেরকম স্বাস্থ্যে ভালোবাসি মানে সেরকমই ঘর দুয়ারগুলোকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে রাখলেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, এই যে পাপ্পা সোনা ঘুমোচ্ছে, তো আর বেশি কথা বলবো না। আর তো চলো এই ছোট মশারিটা দিয়েছি, তো ভাবলাম যে বড় মশারিটা দিয়েই দিই, কারণ এগুলো নিচ দিয়েও মশা ঢুকে যায় কোনো কোনো সময়। তো আজকের জন্য চলো ব্লগটা এই পর্যন্ত, এতটুকু এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তী ব্লগে। তো ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের জন্য টাটা।